হাঁটি হাঁটি পাপা। ইয়ামিন, তুই কি পাগল হয়েছিস নাকি? গরুকে আইসক্রিম খাওয়াচ্ছিস? গরুর পেট খারাপ হলে কি করবি? আর তুই গরুকে দুই পায়ে হাঁটা শেখাচ্ছিস কেন? আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই তাদ্দি নাদি না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। এই ইয়ামিন, এই দুষ্ট ছেলে, সকালবেলা এটা কি শুরু করেছিস? এত জোরে জোরে চিল্লাচ্ছিস কেন? পাড়ার মানুষ তো ভয় পাবে। কিসের গান নাই তোর? সারাদিন তো শুধু গানই গাস। আর হাতের এই ঝাড়ু দিয়ে তুই কি করছিস? আরে আম্মু, তুমি তো কিছুই বোঝো না। এটা হলো ঈদের মোটিভেশন গান। এই গান না গাইলে আমার ঈদের আনন্দ আসে না। মনে হয় যেন আমি এখনো ঘুমাচ্ছি। আচ্ছা ইয়ামিন, তোর গান গাওয়া শেষ হলে এবার ব্রাশ করে নে বাবা। ব্রাশ তো করবই, কিন্তু আম্মু একটা কথা বলি, আমাদের গরু বাড়িতে কবে আসবে? সাম্বাদের বাসায় তো কালকেই একটা বিশাল গরু এসেছে। সাম্বা বলছিল ওর গরু সিং নাকি এত বড় একদম আকাশ ছুঁয়ে যায়। সত্যি নাকি আম্মু? আরে ইয়ামিন, তোর সাম্বা তো একটু বেশি বেশি বাড়িয়ে বলে। আকাশ ছোঁয়া সিং হলে তো সেই গরু মেঘের মধ্যে আটকে থাকতো। হাতে কি এত বড় গরু পাওয়া যায় নাকি? তোর আব্বু আসুক, তারপর গরু নিয়ে কথা বলবি। আচ্ছা আম্মু শোনো, আমি কিন্তু এবার এমন একটা গরু কিনবো যেটা শুধু ঘাস খাবে না, আমার সাথে বসে গল্পও করবে, আবার আমার সাথে খেলবে। মামা তুমি, ওহো মামা, তুমি একদম ঠিক সময় এসেছো। আমি তো ভেবেছিলাম এবার হাটে গিয়ে আমাকে একা একাই গরু টেনে আনতে হবে। কিরে বাইক নাই ইয়ামিন, কি খবর তোর? শোন, এবার হাটে যাব আর এমন একটা গরু আনবো যেটাকে দেখে হাটের সব মানুষ অবাক হয়ে যাবে। সবাই বলবে ইয়ামিন আর তার মামা তো সবচেয়ে সুন্দর গরু কিনছে। সত্যি মামা, সব মানুষ অবাক হবে। চলো চলো, আব্বুকে ডাকে। আব্বু, ওই আব্বু, ও দোলা ভাই, তোমার শালা আসছে, তাড়াতাড়ি টাকার বক্স বের করো, আজকে হাটে যাব। কি হয়েছে রে? তোরা কি সারাদিন এই বাড়িতে এমন চিল্লাপাল্লা করবি? আর ইয়ামিন, তুই আমাকে দুলাভাই ডাকছিস কেন? আমি কি তোর দুলাভাই? আমি তো তোর আব্বু। আরে আব্বু, তুমি তো সাইকোলজি বুঝবা না। যখন টাকা চাওয়ার দরকার হয় তখন তোমাকে আব্বু বললে তুমি কম টাকা দাও, কিন্তু দোলা ভাই বললে তুমি একটু খুশি হও, তখন বেশি টাকা দিবা, তাই না? ওরে আমার চালাক পোলা রে, আমাকে সাইকোলজি বোঝাচ্ছে। আচ্ছা এসব বাদ দে, বল গরুর জন্য কত টাকা লাগবে? আমি কিন্তু এবার বেশি টাকা দিতে পারবো না। আম্মু, আমি কিন্তু এবার বিশাল একটা লাল গরু কিনবো, যেটার গায়ের রং হবে একদম টমেটোর মতন লাল। দাও 3 লাখ টাকা দাও। কি 3 লাখ? তুই কি গরু কিনবি নাকি একটা আস্ত গাড়ি কিনবি টমেটোর মতো লাল? শোন, এবার আমার বাজেট হলো 1,10,000 টাকা। এর 1 টাকাও আমি বেশি দিতে পারবো না, এই বলে দিলাম। আরে দুলা ভাই, 1,10,000-এ কি এখন বড় গরু পাওয়া যায়? এখন তো হাটে ছাগলের দাম এর চেয়ে বেশি। আমি ওই 1,10,000-ই দিব, এর বেশি দিতে পারবো না। আচ্ছা আব্বু, কোনো সমস্যা নাই, আমি আর মামা মিলে এই 1,10,000 টাকা দিয়েই একটা সুপার হিট গরু কিনে আনবো। চলো মামা, হাঁটতে যাই। বগুড়ার দই হলো এবার জিগায়, মোস্তাকিমের চাপা বার জিগায়। বগুড়ার দই হলো এবার জিগায়, মোস্তাকিমের চাপা বার জিগায়। এই আমিন, থাম থাম, আমরা গরু কিনতে হাটে যাচ্ছি আর তুই এখানে বগুড়ার দইয়ের গান কেন গাচ্ছিস? তুই কি দই কিনতে যাচ্ছিস নাকি পাগল? মামা, আপনার বাইকনার গলাটা অনেক সুন্দর, গানটা তো খুব মজার। তা বাবু, তুমি কেমন গরু কিনবে আজকে? ভাই, আমরা কিনবো টমেটো কালারের লাল গরু। আচ্ছা ভাই, আপনার এই রিকশায় কি গরু ধরবে? ফেরার সময় কিন্তু এই রিকশাতে করে গরু নিয়ে যাব, গরুটার হাঁটতে কষ্ট হবে। ওরে বাবারে, আমার রিক্সা এত বড় গরু? না ভাই না, আমার রিক্সা তো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আপনারা হেঁটেই গরু নিয়ে যাবেন। ইয়ামিন, তুই একটু চুপ করে বসতো মামা। রিক্সাওয়ালা ভাই ভয় পেয়ে রিক্সা ফেলে পালিয়ে যাবে। শোন ইয়ামিন, হাটে গদাই কাকু নামে একটা পরিচিত মানুষ আছে, ওনার কাছে অনেক ভালো ভালো গরু আছে, আমরা সেখানেই যাই, চল। সাবধানে হাঁটিস ইয়ামিন, কাদায় পড়ে যাস না কিন্তু আবার। একটু লাইক করো না ভাই। মামা, তুমি আমার টেনশন করো না, আমি সব গরুকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চেক করছি। এই কালো গরুটাকে দেখো, কেমন জানি রাগি রাগি চোখ আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে ঘাস মনে করে খেয়ে ফেলবে। চলো গদাই কাকুর কাছে যাই। ওই তো মামা দেখো, ওই যে গদাই কাকু।
কাকু, ও কাকু, তোমার কাছে নাকি অনেক সস্তায় ভালো গরু পাওয়া যায়? আরে ইয়ামিন বাবা, এসো এসো, এই দেখো আমার হাটের সবচেয়ে সুন্দর আর তেজি গরু, একদম লাল রঙের। এটার দাম হলো 2.5 লক্ষ টাকা। এইটা নিলে পাড়ার সবাই তাকিয়ে থাকবে। 2.5 লাখ? কাকু, তুমি কি গরু বিক্রি করছো নাকি সোনার গয়না? আমার তো বাজেট মাত্র 1,10,000। তুমি আমাকে একটু ডিসকাউন্ট দাও না কাকু। আর এই গরু কি আদৌ কোনো শক্তি আছে? আমি একটু চেক করে দেখি। ইয়ামিন, তুই চেক করতে যাস না, গরুটা যদি গুতা দেয়। আরে মামা, তুমি আমাকে চিনো না? আমি হলাম গরুর ডাক্তার। দেখি তো একটু গরুটা লেজে সুড়সুড়ি দিয়ে কাতুকুতু কাতুকুতু। ওরে বাবা রে, কাকু, এই গরু তো দেখছি অনেক শক্তিশালী। মামা, আমি এই গরুটাকেই নিব। আমাকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে দিয়েছে। আমি এর শোধ নিব। আমি ওকে আমাদের বাড়ি নিয়ে অনেক ঘাস খাওয়াবো। গদাই কাকা, 1,10,000 গরুটা দিয়ে দেন। দেখেন না, ইয়ামিন কাদা মেখে একদম ভূত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ইয়ামিন যেহেতু আমার পরিচিত, তাই এখানে আমি ব্যবসা করলাম না, তাই 1,10,000-এই দিয়ে দিলাম। যাও, নিয়ে যাও। হাম্বা মাই, তুমি আমার উপরে রাগ করো না। আমি তোমাকে একটা সুপার হিট গান শোনাবো, তোমার মনটা ভালো হয়ে যাবে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাবরা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাবরা জঙ্গলের মতন। তোর এই অদ্ভুত ডলফিনের গান শুনে গরুটা নিজেই তো লজ্জায় দৌড় দিবে। ইয়ামিন, গরুর সামনে কেউ ডলফিনের গান গায়? মামা, তুমি জানো না গরুরা ডলফিন খুব পছন্দ করে। দেখো ও কেমন সুন্দর করে কান নাড়াচ্ছে। ও আমার গানের সাথে সাথে তাল মিলাচ্ছে মামা। বাহ, গরু তো অনেক সুন্দর আনছিস ইয়ামিন, গায়ের রংটা তো খুব ভালো, কিন্তু তোর এই অবস্থা কেন? কাদা মাখামাখি করছিস নাকি তুই? হাই হাই, আমার ছেলেটার এ কি অবস্থা? তুই হাটে গেছিলি গরু কিনতে নাকি কাদার মধ্যে খেলতে? আরে আম্মু, তুমি বুঝবা না, ভালো গরু পরীক্ষা করতে গেলে একটু কাদা মারতে হয়। আব্বু, তুমি 1,10,000 দিয়েছো আর আমি 2.5 লাখ টাকার গরু নিয়ে এসেছি। তোমার ছেলের বুদ্ধি কি দেখো। খুব ভালো করছিস, গদাইবে পরিচিত মানুষ দেখেই কমে দিয়ে দিয়েছে। যা, এখন তুই আগে সাবান দিয়ে ভালো করে গোসল কর তো বাবা। গোসল শেষ, এবার মাথা মুছো, মাথা মুছো, মাথা মুছো। কি রে ইয়ামিন, তুই তো দেখি সত্যি সত্যি একটা লাল গরু এনেছিস। তা তোর গরু সিং তো আকাশ পর্যন্ত গেল না, মেঘের মধ্যে লুকিয়ে আছে নাকি তোর গরু সিং? আরে সাম্বা, আকাশ ছোঁয়া শিঙালা গরু তো হাটে শেষ হয়ে গেছিল, তাই আমি এই সুন্দর লাল গরুটা নিয়ে এলাম। শোনো, তোমার গরুর নাম কি? আরে, গরুর আবার নাম থাকে নাকি? আমরা তো এমনি গরু বলে ডাকি। গরুর নাম থাকবে না মানে? অবশ্যই নাম লাগবে। আমার এই গরুর নাম হলো হাম্বা। সাম্বা আর হাম্বা একদম মিলে যায়, তাই না? দেখছো, একদম তোমার মতনই আমার হাম্বাটা। কি ইয়ামিন, আমাকে তুই গরুর সাথে মিলাচ্ছিস? তোর এত বড় সাহস! আমি আর তোর সাথে কথাই বলবো না। যাক, সাম্বা তো রেগে চলে গেল। হাম্বা ভাই, তুমি কিছু মনে করো না, সাম্বা একটু বেশিই রাগ করে। হাম্বা ভাই, তুমি তো সারাদিন কাঁচা ঘাস খাও, তোমার মুখটা ব্যথা করে না? এই নাও, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। এটা খেলে তোমার খুব ভালো লাগবে। কি ব্যাপার হাম্বা ভাই, আইসক্রিম পছন্দ হচ্ছে না? আচ্ছা শোনো, তুমি সবসময় 4 পায়ে হাঁটো কেন? তুমি 2 পায়ে হাঁটার প্র্যাকটিস করো। আমি তো 2 পায়ে হাঁটি। আসো, আমার 2 হাত ধরো, আমি তোমাকে 2 পায়ে হাঁটা শিখাই। হাঁটি হাঁটি পাপা। ইয়ামিন, তুই কি পাগল হয়েছিস নাকি? গরুকে আইসক্রিম খাওয়াচ্ছিস? গরুর পেট খারাপ হলে কি করবি? আর তুই গরুকে 2 পায়ে হাঁটা শেখাচ্ছিস কেন? গরু কি মানুষের মতন হাঁটে নাকি? আরে আম্মু, হাম্বা যদি 2 পায়ে দাঁড়িয়ে আমার সাথে গান গাইতে পারতো তবে কত মজা হতো, চিন্তা করো তো। ও তো এখন আমার বন্ধু। ইয়ামিন, অনেক রাত হয়েছে, কাল সকালে ঈদ, তাড়াতাড়ি ঘুমিয়ে যা বাবা। না আব্বু, আমি ঘরে যাব না। আজ রাতে আমি হাম্বার পাশেই ঘুমাবো। হাম্বা যদি একা একা ভয় পায়। আরে ভাই না, গরু কি কখনো ভয় পায় নাকি? তুই তো দেখতেছি গরুকে একদম ভিআইপি বানায় ফেলাইছস। চল চল, ঘরে চল।
আরে ইয়ামিনের আব্বু, গরু তো অনেক সুন্দর আনছেন এবার, গায়ের রং তো পুরাই লাল টুকটুকে। তা ভাই এটার দাম কত বললো? এইসব ওই ইয়ামিন আর ওর মামাই ভালো জানে, ওই তো দরদাম করে আনছে। কিরে ইয়ামিন বাবা, এদিকে আয় তো, তোর এই লাল সুন্দর গরুর দাম কত দিয়েছিস রে? শুনুন সবাই, এই স্পেশাল গরু আমি বুদ্ধি খাটিয়ে কিনেছি। এটার দাম মাত্র 1,10,000 টাকা, 1 টাকাও বেশি না। কি বললি এটা? 1,10,000? এত বড় গরু এত কমে? বাজারে যা অবস্থা, এটা তো অনেক দাম হওয়ার কথা। আরে ইয়ামিন বাবা, তুমি জিতে গেছো, তুমি জিতছো ভাই, জিতছো। অনেক সস্তায় বড় গরু পাইছো, তুমি একদম জিতে গেছো। শুনুন কাকুরা, একটু চুপ থাকুন। আপনারা সবাই বলছেন আমি জিতে গেছি, কম দামে গরু কিনেছি বলে কি আমি জিতে গেছি? কিন্তু আপনারা কি জানেন কোরবানির মানে কি দাম দিয়ে জেতা? এই যে সাম্বা একটা সাদা গরু আনলো, আমি একটা লাল গরু আনলাম, কে কত কমে কিনলো কিংবা কার গরু কত বড়, এটা নিয়ে অন্তর করে তো কিছু নেই। এটা তো কোনো প্রতিযোগিতা না। কিরে ইয়ামিন, হঠাৎ করে এত সুন্দর সুন্দর কথা বলছিস কেন? মামা, আমার কথা শেষ করতে দাও। কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার খুশির জন্য। আমাদের মনের ভিতরে যে খারাপ জিনিসগুলো আছে সেগুলোকে কোরবানি দেওয়াই আসল কাজ। গরুর দাম দেখে কে জিতেছে কে হেরেছে এটা নিয়ে তর্ক করার কিচ্ছু নেই। আমরা যদি খুশি মনে কোরবানি দেই তবেই সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। দাম দেখিয়ে লাভ নেই। তাই জেতা হারার হিসাব বাদ দিয়ে আসেন আমরা সবাই হাসি মুখে ঈদ পালন করি। সাবাস বাবা ইয়ামিন, তুই আর ছোট হলো আমাদের অনেক বড় একটা শিক্ষা দিলি। তুই একদম ঠিক কথাই বলেছিস। সত্যি ভাই, ইয়ামিনের কথায় আজ আমরা অনেক কিছু শিখলাম। আরে থ্যাংক ইউ সবাইকে, জ্ঞান দেওয়া শেষ। এখন চলো সবাই মিলে হাম্বাতে আদর করি। আর কোরবানি শেষ হলে দুপুরে অনেক করে গরুর মাংসের বিরিয়ানি খাবো। আর হ্যাঁ, বিরিয়ানি খাওয়ার সময় কিন্তু আমার একটা স্পেশাল গান চলবে। আবার গান? এখন আবার কোন গান রে বাবা? কাঁদি নাম